بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد شكرا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত মুসল্লিন ইকরাম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ মনিবের শ্রেষ্ঠ বান্দা সে মালিকের দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হাজারো ঝামেলা থেকে কাজ থেকে ফারেক করে জুমার দিন পবিত্র জুমার দিন অন্যতম বৈশিষ্ট্য ফজিলত হলো জুমার নামাজ আদায় করা সেই নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে কিছু কথা কোরআন এবং হাদিস অনুযায়ী বলার জন্য আপনাদেরকে শোনার মতো যে মালিক সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে অন্তরের গহীন থেকে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আপনার আমার নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা ফি হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মাদ্রাসা শিক্ষার কথা বলেন, আজকে আমরা আলোচনা কোন বিষয়ে শুনব? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মাদ্রাসা শিক্ষা দরকার আছে কি? দ্বীনি ইলমের দরকার আছে। আমরা গত সপ্তাহে তালেবে ইলমদের আলেমদের মর্যাদা নিয়ে আলোচনা করছি। একের ভিতরে অনেক। মাদ্রাসার বিষয় যদি আসে তখনও ওই সমস্ত ফজিলত গুলা আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মাত তোমরা শোনো, একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এমন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে এমন, দুনিয়ার পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমানের দিকে তাকাইলে তুমি তারকার থেকে ছাদটাকে যত বড় মনে করো, যত সুন্দর মনে করো, তারকার থেকে ছাদ যত বড়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, একটা ছাদ, ছাদের মর্যাদা বেশি না? ছাদের কিরণ, ছাদের আলো 9,30,00,000 মাইল দূর সেখান থেকে ছেদ করে পৃথিবীর জমিনে আমাদেরকে আলো দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, নবীজিকে জানাই দেন যে আমার কাছে পৃথিবীর একজন হক্কানি আলেমের মর্যাদা এমন, তোমাদের থেকে আসমানের তারকা চেয়ে ছাদ যেমন মর্যাদা, ছাদ যত বড় সম্মানিত, একজন আলেমের মর্যাদা তার চেয়ে বেশি আমার কাছে এমন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা দুনাকুম আও কামা ক্বালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা, আমার মর্যাদা, আমার শান যত বড়, বেইলম আলেমের চেয়ে, বেইলম আবেদের চেয়ে
একজন খাঁটি আলেমের মর্তবা আমার কাছে তত বড়। কার কথা? নবীজি বলতেছেন। কে বলতেছেন? নবীজি বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতনি আলা দুনাকুম। তোমরা আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মর্যাদার আশায় রাখো, যেই শান, যেই মান আমি নবীজি আমার রেখে দেওয়া ওয়ারাসাতুল আম্বিয়া আলিমের মর্যাদা তত বেশি। একজন আদনা আবেদ, যার কোনো ইলম নাই, আমল নাই, আবেদ, আদনা থেকে আদনা, ওই আদনা আবেদের চেয়ে একজন খাঁটি, একজন আবেদের চেয়ে ছোট ব্যক্তি হইতে আমি নবীজির মর্যাদা যত বড়, বেআইনের আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্যাদা তত বড়। নবীজি এখানে শুধু আলেম বলে, খাঁটি আলেম বলছে। কি বলছে? বাংলাদেশে আলেমের অভাব নেই, নবীজি বলছে খাঁটি আলেম। আলেম তো অনেক রকমের হয়। এক শ্রেণীর আলেম হয় সরকারি আলেম, সরকারের আনুগত্য করে না? আর এক শ্রেণীর আলেম হলো দরকারি আলেম। কি আলেম? দরকারি আলেম। তাহলে আলেম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সরকারি আলেম, আর একটা হলো কি? দরকারি আলেম। একটা হচ্ছে হক্কানি আলেম, খাঁটি আলেম, আর একটা হলো দুনিয়াদারি আলেম। কি দারি আলেম? দুনিয়াদারি আলেম, যাদের আমলের সাথে, ইলমের সাথে আমলের কোনো মিল পাওয়া যায় না। যার ইলমের সাথে আমলের কোনো মিল পাওয়া যায় না। কই তুমি এমন দাওয়াত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এমন দাওয়াত তুমি পৌঁছে দাও যেটা তুমি নিজে আমল করো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনার আমার মনিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে ইমানদার, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে মুমিন, যে কি করে, যে ওই ব্যক্তিটা হলো মুসলমান, যে নিজে আমল করে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি নিজে আমল করে, নিজের ইলম অনুপাতে এবং তার পরিবারের পরিজনকে আমলের উপরে কি করে দাওয়াত দেয়, তাদেরকে ফর্দা বসিদার কথা, নামাজের কথা, সব প্রতিদিন সমস্ত দিন ইলমের কথাগুলো বলে, এবং মানুষদেরকে ইলমের দিকে, আমলের দিকে, ইসলামের দিকে দাওয়াত দেয়, ওই ব্যক্তিটা তখন বলতে পারে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি একজন দায়ীর যে গুণগুলা, যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার, আমি একজন দায়ীর ভিতরে একজন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই দায়ী তখন বলতে পারে, আমি মুসলমানদের ভিতরে অন্যতম একজন মুসলমান। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যেই ব্যক্তিটা নিজে ইলম অনুসারে আমল করবে, তার পরিবারকে নিজের ইলম অনুযায়ী, দ্বীনি ইলম শিক্ষা অনুযায়ী, পর্দা বসিদা, পাঁচ ওয়াক্ত নামাজ যেইভাবে তাকে শরীয়ত বিধান মানা দরকার, ওইভাবে ইসলামী আইনের উপরে পরিচালনা করবে, তার সমাজকে, তার রাষ্ট্রকে পরিচালনা করবে, তখন সে বলতে পারে, আমি মুসলমানদের ভিতরে একজন, দায়ীদের ভিতরে একজন। তো যে কথা বলতে চাইছিলাম, পৃথিবীতে আলেম কয় প্রকার হয়? কথা বলেন, আপনারা মনে রাখ। আলেম কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হলো হক্কানি আলেম, আর একটা হলো দুনিয়াদারি আলেম। আর যেই হক্কানি আলেম যারা হবে, তারা দুনিয়াতেও সম্মানিত, পরকালেও সম্মানিত। আর যারা দুনিয়াদারি আলেম, এরা দুনিয়াতেও বেইজ্জতি এবং পরকালেও কি আল্লাহ তাআলার কাছে
এদের কি জবাব দিতে করা লাগবে যে তোমার ইলম, তোমার আমল, তোমার যৌবন জীবন, তোমাকে যে আমি আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জ্ঞান দান করেছি, এই ইলমটা তুমি কোন কাজে ব্যয় করছো? কত লোকে ইলম অনুপাতে আমল করছে? যদি জিজ্ঞাসা করার কোনো উপায় আছে? নাই। এজন্য রাসূল বলেন শুধু আলেম না, একজন খাঁটি আলেমের মর্যাদা আমি নবীজির কাছে অনেক বড় মর্যাদা। যেমন নাকি আসমানের চাঁদ যেরকম তোমাদের কাছে অনেক সুন্দর, রাতের বেলা আলোকিত কিরণ দেয় তোমাদেরকে, এরকম আমার কাছে মর্যাদা খাঁটি আলেম। এই জন্য আমরা হয়তো আলেম হব, কি হব? কথা বলেন, আলেম হব, না হলে আলেম বানানোর কাজে কি করব? সহযোগিতা করব, না হলে আলেমদের কথাগুলো শ্রবণ করব। আলেমদের কথাগুলো কি করব? শ্রবণ করব। যদি তা সম্ভব না হয়, আলেমদেরকে মুহাব্বত করব, ভালোবাসব। যদি তাও না পারি, আল্লাহ রসুল বলেন ৫ম নম্বরে, আলেম বিদ্বেষী হইও না। যদি তুমি বিদ্বেষী হয়, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ, ধ্বংস। কি ধ্বংস? যার ভিতরে ৩ ধরনের গুণ নাই, সিফাত নাই, নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের কাতারে থাকে না। বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে তাজিম মোহাব্বত ভালোবাসে না, ছোটদেরকে স্নেহ ভালোবাসা মায়া মমতা করে না, আদর যত্ন করে না। এই ৩ ব্যক্তির তিন গুণ যার ভিতরে থাকবে না, সে আমার উম্মত থাকে না। কি? আমার উম্মত থাকে না। আর নবীজির গুণ ছিল, নবীজি মানুষদেরকে সম্মান করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। শত্রুটাকেও তিনি কি মহাব্বত করতেন, শত্রুকে বেশি বেশি সালাম করতেন। নবীজির ফতে ফতিক ছিলেন একজন মহিলা, কাটা দিত। আপনাদেরকে জানা আছে ইতিহাস। কিন্তু নবীজি কি কখনো তার সাথে দুর্ব্যবহার করছেন? নবীজি তার সাথে সদাচরণ করছেন, ভালো ব্যবহার করছেন। আজকে আমাদের শত্রুদের সাথে কি আমাদের ব্যবহার হয়? আমি আমার অবস্থান থেকে যদি শত্রুকে দেখলে সালাম দিই, তার ভিতরে যে রাগ ক্ষোভ, ওটা কমে যাবে। আমি যদি বলি দূর, এই আমার শত্রু, আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, আমি তাকে এড়িয়েছি, তাহলে তার ক্ষোভ রাগ আরো বাড়বে। কি বাড়বে? আর যদি তাকে সালাম করেন, সুন্দর ভাবে তাকে নসিহত করেন, সুন্দর কথা বলেন, তাকে কিছু হাদিয়া দেন, তাকে একটু চা খাবার, নাস্তা করান, একটু মহাব্বত ভালোবাসা রাখেন, আপনার তার ভিতরে যে ঘৃণা, আপনার প্রতি যে এই হিংসা বিদ্বেষ, সব দূর হয়ে যাবে সালামের দ্বারা। যখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন 2 দিন বা একদিন যখন আপনি এভাবে সালাম দিতে থাকবেন, যদি লোকটা সঠিক মানুষ হয়, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, সে বলবে আরে আমি তাকে এত হিংসা বিদ্বেষ নাকি তার ব্যাপারে, তার বিরুদ্ধে এত কথা বলি, বিপদ সাক্ষাৎ করে, জুলুম করি, এত নির্যাতন করি, এরপরও সে আমাকে সালাম করে, এরপরও সে আমাকে সম্মান করে। যদি সে ফকিরা মানুষ হয়, তার দিল পরিবর্তন হয়ে যাবে আপনার এই সদাচরণের কারণে, এই ব্যবহারের কারণে। আকাশের মালিক কি বলে? রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার একজন মুসলমান ভাইকে এতটুকু ব্যবহার তুমি করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি কেমন আছেন, এতটুকু ব্যবহার, এতটুকু ভালোবাসা যদি তুমি করো, আকাশের মালিক বলেন আমি আল্লাহ খুশি হয়ে সারা রাত নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দিই। সদাচরণ করবো তো, ভালো ব্যবহার করবো তো, বড়দেরকে সম্মান। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না নাকি? বড়দেরকে সম্মান, আলেমদেরকে তাজিম, ভালোবাসা, মহাব্বত, ছোটদেরকে ভালোবাসা, মায়া মহাব্বত, নাকি মসজিদে এসে কথা বলছে কেন ধমকা, এরকে ঝাড়ি দিয়ে বের করে দিই, এরকম নাকি বিষয়টা? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। একদিন আমিও তার মতো ছোট ছিলাম, আমিও তার মতো কি ছিলাম? ছোট ছিলাম। এদেরকে যদি আমি মসজিদ থেকে বের করে দিই, ধমক দিই, এরা আর কখনো আসবে না। নামাজের কাতার খালি হয়ে যাবে। পিছন থেকে যদি বাচ্চাদের দুষ্টামির, কথার, কান্নাকাটির আওয়াজ না আসে,
ওদের ভবিষ্যৎ কিন্তু বড় আইয়ামে জাহিলাকে হার মানাবে, ধ্বংসের পথে যাবে, অন্ধকার আসবে। আমরা অনেকে মসজিদের বাচ্চাদেরকে, বুঝদার বাচ্চা যারা, তাদেরকে নিয়ে আসবো মসজিদে নামাজ পড়ার জন্য অভ্যস্ত করবো। এমন বাচ্চাকে আনবো না যে বাচ্চা প্রসাদ করে দেবে, তার কোনো জ্ঞান নেই, বুঝে না, এমন বাচ্চা না। যার জ্ঞান হয়েছে, বুঝে। সব বাচ্চাগুলো আবার একসাথে বসা যাবে না। যদি বাচ্চারা একসাথে বসে, এদের স্বভাব হলো, বাচ্চাদের স্বভাব হলো দুষ্টামি করা, কথা বলা। আপনি গ্যাপে গ্যাপে বাচ্চাদেরকে দিয়ে দিবেন, খবরদার, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি যেমন একাডেমিক শিক্ষা তাকে দিবেন, যেমন সুন্দর ব্যবহার তাকে করবেন, মান তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল সে আপনাকে দিবে। আপনি যদি তার হক যথাযথ আদায় করেন, বড় হলেও আপনার বাবার সম্মান, বাবার মর্যাদা সে আপনাকে থাকবে। যদি আপনি সন্তানের মর্যাদা দেন, ছোট বাচ্চাদের ভালোবাসা আপনি দেন। এই জন্য এই মর্যাদাটা দিতে হবে। বাচ্চাদের উপর আপনার নৈতিক দায়িত্ব পালন করতে হলে কোরআনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, একাডেমিক শিক্ষা, ফাউন্ডেশন মজবুত করা, এই শিক্ষাটা তাকে আগেই আপনাকে দিতে হবে। কথা বুঝেন আমার? যদি এই শিক্ষা দেন, আল্লাহ তাআলা বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন। এই ইলম যদি প্রত্যেকটা মানুষ, যদি নরনারী বালিগ পুরুষ যদি ইলমে দিয়ে শিক্ষা অর্জন করে, আমি আল্লাহ তাআলার ফরজ বিধান তাদের উপরে পালন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহু স্তরে বাড়িয়ে দেন। অন্য আয়াতের ভিতরে বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ ইলম ওলামারা কখনো তাদের সাথে সমান হতে পারে না। নবীজিকে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? নবীজি বলেন না। ইলমে দ্বীন যারা শিক্ষা, আলেম যারা হবে, তালিবে ইলম যারা হবে, আমি আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের উন্নতা আসরে কিয়ামতের কঠিন ময়দানে এবং জান্নাতি পরিবেশে তাদের মর্যাদা, তাদের সিংহাসন, তাদের রাজকীয় প্রসাদ সবার চেয়ে সর্বস্তরে নিয়ে যা। শুধু এখানে শেষ নাই, দুনিয়ার জীবনে তাদেরকে আমি আল্লাহ তাআলা, যদিও দুনিয়ার কিছু মানুষের কাছে আমার আলেমের, আমাদের তালিবে ইলমের কোনো শান থাকে না, কোনো মান থাকে না, আমি আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসি, মহাব্বত করি। তাদের সম্মান আমি আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। শুধু এখানে শেষ নয়, নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম পৃথিবী থেকে, কিন্তু আমার ওলামায়ে কেরামদেরকে আমি রেখে গেলাম। নিশ্চয় ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর নবীগণ কোন ধন সম্পদ উত্তরাধিকারী হিসাবে রেখে যাননি, বরং ইলম রেখে গেছেন। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করলো, সেই যেন নবীদের রেখে যাওয়া আমানত রক্ষা করলো এবং বিপুল পরিমাণে লাভবান হলো, সওয়াব অর্জন করলো। অনেক ইলমের দৌলতের ধনাত্মক ব্যক্তি সে হয়ে গেল। নবীজির এই হাদিস থেকে আমাদের কি বলেন, শিক্ষা দেন। নবীজি বলেন যে ওলামায়ে কেরাম, আমি নবী নাই, আমার এই নবুয়তের দায়িত্ব পালন করতে ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম যাদেরকে আমি শান, মর্যাদা আল্লাহ এবং আমি নবীর কাছে অনেক বেশি, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যাদের শ্রেষ্ঠত্ব, যাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু যারাই এটাই অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, তারাই সম্মানিত হবে। তারাই আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আলেমদেরকে ভালোবাসার কারণে আমি নবীজির ভালোবাসা, আমি নবীজির মহাব্বত তাদের হয়ে যাবে। এবং আমি নবীজির মহাব্বত যদি তাদের হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসতে থাকবে। তাদের রুজি রোজগার, তাদের বরকত পৃথিবীতে তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত বানিয়ে দিবেন। তাদের রিজিক বাড়িয়ে দিব, আল্লাহ তাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন। তাহলে নবীজির এই নবুয়তের দায়িত্ব ওলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন, যারা নবীজির ওয়ারিস। এরা নবুয়ত, রিসালাত, নবীজির পাঠানো ঠিকানা মানুষের সামনে মানুষকে নসিহত করবে, মানুষদেরকে উপদেশ দিবে, মানুষদেরকে দিনের দিকে ডাকবে। নবীজির এই বাণীগুলা মানুষের দ্বারে দ্বারে মেসেজগুলা পৌঁছিয়ে দিবে। এটা হলো তাদের দায়িত্ব। তো নবীজি তারাই হলেন নবীজির প্রকৃত ওয়ারিস, খাঁটি আলেম। এবং রাসূল বলেন, ইন্নামা তুল ইলমি ফামান আখাহু বিহাজবিন ওয়াফার। সেই যেন নবীদের রেখে যাওয়া এই মেসেজগুলা, নবীজির এই দিনী ইলমটা ফাসার করার কারণে নবীজি বলেন, সেই যেন আমার এই উলামায়ে কেরামরা আমার নবীজির রেখে যাওয়া আমানতকে কি করলো? রক্ষা করলো। এবং বলতেছে বিপুল পরিমাণে তারা লাভবান হলো। এবং ইলমে ওহী জ্ঞানের কারণে তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধনী। দুনিয়া তো তারা কি ধনাত্মক ব্যক্তি, যারা ইলম অর্জন করবে, পরকালেও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন তারা যারা ইলম অর্জন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গাড়ি করতে পারে নাই, কিন্তু তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে থেকে ইলমে ওহীর জ্ঞান অর্জন করেছেন। এরপরে বলতেছেন, আল্লাহ আমি আলী অনেক খুশি, আমি আলী সিজদায় পড়ে যদি কান্নাকাটি করি, কিয়ামত পর্যন্ত আপনার ইলমে ওহীর যে আপনি আমাকে জ্ঞান দান করেছেন, ইলম যে দান করেছেন, এটার শুকর আদায় হবে না। আপনি আমাকে বাড়ি গাড়ি দেন নাই, কিন্তু ইলমে ওহীর জ্ঞান দান করেছেন। আলী খুশি যে আমি দুনিয়ার টাকা পয়সা কিছু পাই নাই, কিন্তু আমি ইলমে ওহীর জ্ঞান লাভ করেছি। আমি আলী শুকর, আমি আলী খুশি। আর আমরা তো ইলমওয়ালাদেরকে বলি, তারা মাদ্রাসায় পড়ে মসজিদে চাকরি করে কয় টাকা বেতন পাবে, মেয়েও বিয়ে দিতে চায় না। হুজুররা বেতন পাই কইতে, তা আপনি বেতন দেন কত? আপনি কম দেন কেন? বেতনও কম দিবেন, মেয়েও বিয়ে দিবেন না, দোষ কার? হুজুরের না আপনার? কথা বলেন। এবার নিজের কান্দে কথা এসে তার বেতনও কম দিবেন, মেয়েও বিয়ে দিবেন না, আবার বলবেন ইলম অর্জন করে মাদ্রাসা করে কি লাভ, চাকরি বাকরি পাবে না, কয় টাকা? আজও পর্যন্ত কোন হুজুর না খাইয়ে কাঁদছে? আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি খাওয়াইতেছে, খাইতে চায় না। আপনি দেখবেন আমার সাথে বসে আপনারা কি মনে করেন ফ্যাট বড় দেখতে অনেক হুজুরের মনে ভাত বেশি খায়? এরকম নাকি বিষয়টা? না। কম খাওয়ার দ্বারা কি হয়? আল্লাহ তাআলার শান্তি আছে, শরীর সুস্থ থাকে। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ফ্যাটকে 3 ভাগ করো। কয় ভাগ করো? 3 ভাগ করো। 1 ভাগ খানা, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। আজকে এমন ভাবে খাই, আমার ভাতগুলো যে একটু কি নড়াচড়া করলে হজম শক্তি এই পর্যন্ত থাকে না। আমি হাঁটতে পারি না, শুইতেও পারি না, বসতেও পারি না, অশান্তি। রমজান মাসে ইফতার করার পরে দেখেন না অনেক এমন ভাবে পুরা দিন রোজা রাখার পরে এত পরিমাণ সেই ক্ষুধার্ত পিপাসিত, এমন পানি, এমন শরবত খানা, এমন ক্ষুধার্ত সে খায়, এরপরে সে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। তার আমি তো দূরের কথা। কি আপনি এমন ভাবে তো আল্লাহ আপনাকে খেতে বলেন, রাসূল তো এই কথা বলে নাই। আপনি এমন ভাবে খাবেন যে খাওয়ার কারণে আপনার নামাজে কোনো কি ব্যাঘাত না ঘটে, আপনার তারাবিতে কোনো ব্যাঘাত না ঘটে। রমজান মাসটা একটা ট্রেনিং এর মাস, রমজান মাসটা একটা অফারের মাস। আপনি এই মাসে একটা কি ফরজ পড়তেন, অন্য মাসে 70টা ফরজের সমতুল্য, একটা নফল পড়তেন, অন্য মাসে একটা ফরজের সমতুল্য। তাহলে আল্লাহ তাআলা অফার দিয়েছে না? এই মাসে বান্দা যেভাবে ট্রেনিং করবে, এই মাসে বান্দা যেভাবে তৈরি করবে, 11 মাস এবং সে ইবাদত করবে। এই মাসে বান্দা ভোর রাত্রে যখন সে কি উঠবে, কি খাওয়ার জন্য? সেহরি খাওয়ার জন্য উঠবে, তখন 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। এই সুবর্ণ সুযোগ রমজান মাস ছাড়া তার পাওয়া যায় না। চাইলেও উঠতে পারি না, এত বিশাল রাত, তারপরে পায়ে মরাশরা দিক পায়ে ধর ঘুমায়, এরপরে আমার উঠতে মন চায় না, ঠান্ডা শীত, তাহাজ্জুদ পড়তে উঠতে মন চায়, কষ্ট, ঠান্ডা পানি।
কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহ তাআলা পৃথিবীর তার যে জীবন আল্লাহ তাকে দান করছে, ফ্যামিলিতে, পরিবারে, আহার পরিবার, এগুলো নিয়ে একটু উড়ানাজারি, একটু কান্নাকাটি করে, তার জীবন নিয়ে সফলতার জন্য, পড়ালেখার জন্য, দিন ইসলামকে সে বিজয় করার জন্য ইসলামী সংগঠন যেগুলো আছে তাদের রুটিনের ভিতরে এটা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতের সাথে পড়েন কিনা, তাহাজ্জুদ পড়েন কিনা, প্রতিদিন সকালবেলা কয়টা আপনি আয়াত অর্থ মুখস্থ করেন, কয়টা হাদিস অধ্যয়ন করেন, আছে কিনা? জবাবদিহিতা আছে কিনা? যার জীবনের জবাবদিহিতা নেই, যার জীবনের রুটিন নেই, এই জীবনের কোনো দাম আছে? যার জীবনের কোনো ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবে, দিনের প্রথমে ফজরের নামাজ নেই, তেলাওয়াত নাই, আল্লাহর কথা নাই, উঠতে গালিগালাজ, বেনামাজি অবস্থায়, বলেন তো আল্লাহ তাআলার যদি নাফরমানি সেই করে, আল্লাহর গোলামের অকৃতজ্ঞ সেই নাফরমান যদি সে হয়, তাহলে তার জীবনে কি কখনো বরকত আসতে পারে? শান্তি আসা যাওয়া যায়? কারণ তো সেই সমস্ত অশান্তি করতেছে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, নাশুকরি করতেছে। আমাকে যে আল্লাহ এত নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের তো শুকরিয়া আমি আদায় করতেছি না, তাহলে আল্লাহ তাআলা আমার জীবন তো সংকীর্ণ করে দিবে, বড় করবে কিনা? এজন্য একটু ভাবেন, একটু চিন্তা করেন। এলেমওয়ালা একজন সন্তান যদি আপনি রেখে যান, এরা পরকালে আপনার দলিল হবে, পরকালে আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা ফেরেশতারা বলেন, ওয়া ইন্নাল মালাইকাতি লাসআজমাইহা লিদওয়াদিত তালিবিল ইলমি, তালিব ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাড়াতাড়ি পায়ের নিচে নূরের ফর বিছানা বিছিয়ে দেয়। যদি আপনি একজন ইলমওয়ালা তালিব ইলম রেখেছেন, নবীজি তো তাদের সওয়াব দেখেছে, আপনি বলা হয়েছে মারা যাওয়ার পরে আপনার একটা ভাগ, একটা অংশ কবরে আপনি শুয়ে শুয়ে পেতে থাকবেন। কিভাবে পেতে থাকবেন? নবীজি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم بتبعت به أو والده صالحا يدعو له। رواه مسلم। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো মানুষ যখন পৃথিবীতে চলে যায়, তার আমল করার মতো, নামাজ পড়ার মতো, ফরজ মুশিদা করার মতো, কোন আমল করার মতো কোনো সুযোগ থাকে না। পৃথিবী থেকে যখন মানুষ চলে যায়, তার মতো অসহায় আর কেউ হতে পারে না। ওই ব্যক্তিটা যখন পৃথিবী থেকে চলে যায়, তার সমস্ত আমল করার দরজাগুলা বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া। কয়টা আমল ছাড়া? 3টা আমল ছাড়া। একটা হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ সেই টাকা পয়সা সে আল্লাহর রাস্তায় দান করেছে, এর সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। 1 নম্বরে হলো কি? সদকায়ে জারিয়া, যেটা আপনি মসজিদের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া রিজিক থেকে কিছু টাকা আপনি আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাসূলের মাদ্রাসার জন্য, তালিব ইলমদের জন্য, আলেমদের জন্য আপনি খরচ করলেন। রাসূল বলেন, এরা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, এই তালিব ইলম যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, যতদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত হবে, মসজিদের কোনায় বসে বসে কিছু মুসল্লি কোরআন তেলাওয়াত করবে, ফাঁকার নিচে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, নামাজ পড়বে, তালিব ইলমরা মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করবে, ও একটা সওয়াব অটো তার কবরে এসে পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হলো সদকায়ে জারিয়া। এরপরে আল্লাহ তাআলা রাসূল বলেন, দ্বিতীয় হলো ইলম, যার দ্বারা সেই নিজে উপকৃত হয়েছে এবং অন্যকে উপকৃত করেছে, এর সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। দ্বিতীয় হলো কি বলছি? কথা বলেন, আপনারা কি কথাগুলো শুনতেছেন নাকি সুর শুনতেছেন? সুর শুনলে কাম সুর করলে হবে না বাবা, আপনাকে কথাগুলো শুনতে হবে। খুব দামি কথা, মুসলিম শরীফের দিকে হাদিস আছে, সিয়াসিত্তার বড় বড় 6টা কিতাব,
বুখারী মুসলিম দ্বিতীয় স্থানে যে অবস্থান করেছে, মুসলিম শরীফের হাদিস থেকে বলতেছি, শুনাইতেছি আপনাদের। রাসূল বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, সে চাইলেও আর আমল করতে পারে না, কিন্তু এই তিনটা কাজ যদি সে জারি করে দেয়, সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে। তার ভিতরে একটা বলে সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টা বলছি ইলম, দ্বিতীয়টা কি বলছি? ইলম, যার দ্বারা সে নিজে উপকৃত হয়েছে এবং অন্যকে উপকৃত করেছে। আপনি ইলমের জন্য কিছু হাদিস, কিছু মাসালা, কিছু কিতাব, আপনি দ্বীনি শিক্ষার উপরে কিছু কিতাব আপনি কি করছেন? সংস্কার করছেন অথবা লিপিবদ্ধ করেছেন। মানুষগুলো আপনার কিতাব পড়ে পড়ে উপকৃত হচ্ছে, পর্দা দুষ্টা করছে, কোরআন তেলাওয়াত পড়ে পড়ে সে মুখস্থ করছে। এরকম ইলম, এরকম কিতাব, বা আপনি ইলম শিখিয়ে গিয়েছেন, আপনি আলেম হয়েছেন,